খাগড়াছড়িতে ১৪৪ ধারার মধ্যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তল্লাশি চলছে। যারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে সেনা সদস্যরা, এবং একই সাথে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যকার যে সংঘর্ষ, সেই উত্তেজনা কিন্তু এখনো চলমান রয়েছে পুরো খাগড়াছড়ি সদর জুড়ে। আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন পরিবহন, বিশেষ করে যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকা জুড়ে কিছুক্ষণ আগেও দেখেছি আমরা মাইকিং করে সতর্ক করছেন যারা বিনা প্রয়োজনে ঘরের বের হচ্ছেন, এবং তাদেরকে সরিয়ে দেওয়া থেকে শুরু করে যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু বিভিন্ন জবাবদিহিতায় আনছেন। এবং একই সাথে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্য এবং বিজিবির সদস্যরা কিন্তু রয়েছে। পুরো খাগড়াছড়ি জুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে, উত্তেজনা চলমান রয়েছে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে। তবে সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষের নিরাপত্তায় কিন্তু বলছেন ১৪৪ ধারা যে বলবৎ রয়েছে, এখন পর্যন্ত প্রায় ৭২ ঘন্টা অতিক্রম হয়েছে। ১৪৪ ধারার সেই কার্যক্রম কিন্তু এখনো চলমান রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা, সেটি আমরা দেখতে পাচ্ছি। সরাসরি যুক্ত আছি এনপিবি লাইভে খাগড়াছড়ি থেকে। দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে সেনা সদস্যরা পথচারী থেকে শুরু করে যারা মূলত শহরে বের হয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে সেনা সদস্যরা। দর্শক দেখতে পাচ্ছেন একেবারেই শুনশান নীরবতা কিন্তু পুরো খাগড়াছড়ি শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণ পরপর সেনাবাহিনী টহল এবং বিজিবি একই সাথে টহল দিচ্ছেন। পুলিশ প্রশাসন কিন্তু বিভিন্ন চেকপোস্টে রয়েছেন, সেটি আমরা দেখেছি। পুরো খাগড়াছড়ি শহর এবং আশপাশের এলাকাগুলোতেও কিন্তু সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ১৪৪ ধারার মধ্য দিয়ে এখন পর্যন্ত পুরো এলাকা জুড়ে যে স্থানীয় মানুষ যারা রয়েছে বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে সেনাবাহিনী সরিয়ে দিচ্ছেন। বিজিবির সদস্যরা কিন্তু একই সাথে রয়েছেন পুরো এলাকা জুড়ে, সেটি আমরা দেখেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি এনপিবি লাইভে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সড়কের মধ্যে প্রয়োজন ছাড়া কাউকেই কিন্তু আসলে সড়কে উঠতে দিচ্ছেন না সেনাবাহিনী, এবং বিভিন্ন সময় দেখেছি আমরা মাইকিং করে তারা সতর্ক করছেন সাধারণ মানুষকে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন ১৪৪ ধারার মধ্যে যারা বের হচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। পুরো খাগড়াছড়ি শহর জুড়ে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছেন। পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে সংঘর্ষ, সেটি কিন্তু আজকেও আমরা দেখেছিলাম। বিশেষ করে খাগড়াছড়ির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে, পাহাড়ি এলাকাতে এখনো কিন্তু পাহাড়িরা তারা সড়ক অবরুদ্ধ করে রেখেছেন, যার ফলে রাজধানী ঢাকা থেকে দুদিন ধরে একেবারে জনবিচ্ছিন্ন হয়ে আছে খাগড়াছড়ি। কোনো প্রকার যানবাহনে কিন্তু চলাচল করছে না সরাসরি খাগড়াছড়ি ঢাকা রুটে, সেটি আমরা দেখেছি।
144 ধারার মধ্যে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে খাগড়াছড়ি শহরে। পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে সংঘর্ষ, এখন পর্যন্ত 3 জন নিহত হয়েছেন এবং এই সংঘর্ষ কিন্তু এখনো পুরো শহর জুড়ে উত্তেজনা চলমান রয়েছে এবং বিনা প্রয়োজনে 144 ধারা আইন ভঙ্গ করে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। 144 ধারা অমান্য করে যারা সড়কে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের অ্যাকশন, সেটি আমরা দেখতে পাচ্ছি। একই সাথে পুরো খাগড়াছড়ি জুড়ে গত কয়েকদিনের সহিংসতায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং 3 জন কিন্তু নিহত হয়েছেন এমন তথ্য আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন বিশেষ করে যে সমস্ত এমার্জেন্সি পরিবহনগুলো রয়েছে, হাসপাতালের রোগী বহনকারী বিভিন্ন গাড়ি, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রোগী বহনকারী বিভিন্ন পরিবহনকে ছেড়ে দেওয়া হচ্ছে। একই সাথে প্রশাসন এবং ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান ব্যতীত কেউই কিন্তু সড়কের মধ্যে বের হচ্ছে না। দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা কিন্তু টহল কাজ তারা চলমান রেখেছেন এবং পুলিশ সেনাবাহিনী যৌথভাবেই কিন্তু 144 ধারা যে বলবৎ রয়েছে এখন পর্যন্ত 72 ঘন্টা অতিক্রম হয়েছে। গত কিছুদিন ধরেই কিন্তু পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে উত্তেজনার সহিংসতার মধ্য দিয়ে প্রশাসন কিন্তু তাদেরকে দমন করতে গেলে পরবর্তীতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি সেনাবাহিনীর মেজর সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কি সেনা সদস্যরা আহত হয়। পাহাড়ি এবং বিভিন্ন বিচ্ছিন্ন সংগঠন রয়েছে সশস্ত্র, সেই সংগঠনগুলো কিন্তু অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রশাসনের উপর। ঠিক সেই বিষয়কে কেন্দ্র করে এখন পর্যন্ত পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে উত্তেজনা চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু 144 ধারা যেটি জারি করা হয়েছে, জেলা প্রশাসক খাগড়াছড়ি জেলা প্রশাসক 144 ধারা জারি করেছে এবং সেই 144 ধারার মধ্যে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন 144 ধারা ভঙ্গ করে, আইন অমান্য করে যারা সড়কে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে সেনা সদস্যদের অ্যাকশন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এনপিবি লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন থমথমে খাগড়াছড়িতে জনসাধারণ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
দর্শক, যেমন যে আপনাদেরকে জানাচ্ছিলাম 144 ধারার মধ্যে খাগড়াছড়ি শহরে সেনাবাহিনীর সদস্যরা যারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন, অর্থাৎ 144 ধারার আইন ভঙ্গ করছেন, তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যরা অ্যাকশন শুরু করেছেন এবং একই সাথে প্রয়োজন ব্যতীত যারা বের হচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে সেনা সদস্যরা। এবং একই সাথে আমরা দেখেছিলাম কিন্তু গত কয়েকদিন ধরে চলমান সহিংসতা, পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে এই সংঘর্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন সশস্ত্র সংগঠন। ঠিক সেই জায়গা থেকে 144 দ্বারা জারি করা হয়েছে জেলা প্রশাসক, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম সরাসরি খাগড়াছড়ি থেকে এনপিবি লাইভে।